হোয়াট আ হাফ ইট ওয়াজ ফর ব্রাজিল। প্রথম 44 থেকে 44 মিনিট আমরা ভালো খেলেছি, একদম অসাধারণ খেলেছি। সেনেগালকে আমরা কোনো চান্স দিই না সেইভাবে। অনেকগুলো চান্স ক্রিয়েট করেছি, সেখানে হয়তো আমরা ভালোভাবে ব্যারি করতে পারি না সবগুলো চান্স। আর কোলুবালি ছিল আজকে অসাধারণ। কোলুবালি জাস্ট ডমিনেট করছে আমাদের প্লেয়ারদের, স্পেশালি ভিনি রদ্রিগো, সবাইকে ওর 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 পাশ থেকে ডমিনেট করে গেছে রাইট সাইডে। আমাদের ফার্স্ট 20-25 মিনিট অনেকগুলো চান্স ছিল, যেগুলো শুধুমাত্র গোলকিপারের কাছে আমরা মারতে পেরেছি। কিছু মিস শট ছিল, মিস পাস ছিল, বা তা বাদে সবকিছু একদম মোটামুটি পারফেক্ট ছিল। আমরা ব্যাক থেকে বিল্ড আপ করার চেষ্টা করতেছিলাম। তবে একটা জিনিস আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে, সেটা হলো আমাদের প্লেয়াররা খুবই সেলফিশ ভাবে বিহেভ করতেছিল। প্রথমে নিজেদের কাছে বল আটকে রাখা, নিজেরাই শুট নেওয়ার চেষ্টা করা, সামনে প্লেয়ার ফাঁকা থাকলেও তার কাছে বল পাস না দেয়া, এই জিনিসগুলো খুবই ভাবে ভুগে গেছে প্রথম গোলের আগ পর্যন্ত। কিন্তু যখন প্রথম গোলটা আসলো একবার এস্তেভার পা থেকে, তারপর থেকে দলটা একদম অনেক গোছানো ছিল। আর দ্বিতীয় গোলের কথা কি বলবো, সুন্দর, ক্যাসেমিরো জাস্ট অসাধারণ। তার যে পজিশনিংটা ছিল পুরো একদম নাম্বার 9 মতো পজিশনিং, একদম পারফেক্ট পজিশন ফর এ প্লেয়ার ইন দিস সিচুয়েশন। এখানে কোলিবালি বলটা হেডারটা মিস করছে, আর ক্যাসেমিরো পায়ে বল, আর সেখান থেকে দুর্দান্ত ফিনিশ আর দ্বিতীয় গোল। ক্যাসেমিরো মানে এইবার ব্রাজিলের অঞ্চলে দলে আসার পরে ক্যাসেমিরো একদম দারুণটা ছন্দে আছে। সে প্রতিটা ম্যাচে ডাক পেয়েছে, আর সে খেলছে অনেক সুন্দর করে। আর এই ক্যাসেমিরোটা, এই জিনিসটা আমরা মিসিং ছিল দরিবলের আমলে বলেন বা তিতের পরবর্তী আমলে, এই ক্যাসেমিরোকে দলের অন্তর্ভুক্ত না করা। যে ক্যাসেমিরো যে দলে কোন জিনিসটা প্রোভাইড করে, এই যে কতটা স্টেবিলিটি প্রোভাইড করে, অ্যাটাকিং বলেন, ডিফেন্সিভ বলেন, সব দিক থেকে এই জিনিসটাই মিসিং ছিল ব্রাজিলের খেলাতে। আর তারপরে কিন্তু লাস্ট 3-4 মিনিটে সেনেগাল আমাদের যেভাবে জাপটে ধরেছিল চারপাশ দিয়ে, মানে দম ছাড়ার সময় দিচ্ছিল না। বক্সের ভিতরে অনবরত অ্যাটাক, বক্সের বাইরে থেকে অ্যাটাক, বক্সের ভিতরে থেকে অ্যাটাক, অনবরত অ্যাটাকের পর অ্যাটাক হয়ে যাচ্ছিল, মানে নাজেহাল অবস্থা করে দিছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা আর ফার্স্ট হাফ কোনো গোল কনসিড করিনি, তো সেটা একটা ভালো দিক। আর দেখা যাক সেকেন্ড হাফে ব্রাজিল এই ইন্টেন্সিটিটা ধরে রাখতে পারে কিনা। আরো গোল চাই আমরা এই দল থেকে, আরো ভালো খেলুক ব্রাজিল, আর এইভাবেই ব্রাজিল খেলতে থাকুক, আর সামনে বিশ্বকাপ এই এই মোমেন্টাম গুলো যেন ব্রাজিল ধরে রাখতে পারে। আর এস্তেভাও, দিস গাই ইজ সামথিং এলাস, দিস গাই হ্যাজ দ্য ওয়ার্ল্ড অন হিজ ফিট। এস্তেভাও একটা প্লেয়ার যাকে আমরা ওয়ান্ট টু ওয়াচ ফর দ্য ওয়ার্ল্ড কাপ, সেরকম একটা প্লেয়ার এস্তেভাও। তারপরে রদ্রিগোর দারুণ কিছু রান ছিল, ভিনিসিয়াসের রান ছিল, সবাই মোট কথা সবাই ভালো খেলছে। ইভেন আজকে রাইট ব্যাক খেলছে আমাদের মিলিটাও অসাধারণ খেলতেছে। অবশ্যই আমাদের লেফট সাইডে ভিনি বাদে তেমন কেউ কোনো আলেকসান্ড্রো তেমন কোনো ইফেক্টিভনেস কাজ করতেছে না। তবে বাদ বাকি সবটাই ভালো ছিল। তবে ফার্স্ট হাফে লাস্টে যেভাবে আমরা জাপটে ধরেছিল সেনেগাল, আমাদের এই মিস্টেকটা যেন আমাদের না করা যায়। সেকেন্ড হাফে আমাদের আরো কম্প্যাক্ট হতে হবে ডিফেন্সিভ দিক থেকে, আর এটা কিন্তু আরো শার্প করতে হবে। বাদ বাকি অল ওকে। আর আপনাদের কেমন লাগছে এই ম্যাচটা ফার্স্ট হাফ? আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন। আর সাথে থাকবেন তো বিয়ন্ডের।